আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে পাসপোর্ট তৈরি করার প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এমআরপি পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পাসপোর্ট তৈরি করি সাধারণত দেশের বাইরে কোনো দেশে যাওয়ার জন্য অথবা মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড তৈরি করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো দালাল ছাড়াই কিভাবে অনলাইনে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করবেন। পাসপোর্টের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সেটি আগে জেনে নেওয়া যাক। নাম্বার 1, পাসপোর্টের জন্য আবেদনকারীর যোগ্যতা, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। নাম্বার 2, আবেদন করার প্রয়োজনীয় নথিপত্র। ক, পূরণকৃত ডিআইপি ফর্ম 1 এর 2 কপি। চতুর্থ পাতায় প্রত্যয়নকারী কর্তৃক সত্যায়িত করতে হবে। খ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি পূরণকৃত ফর্মে আঠা দিয়ে লাগিয়ে সত্যায়িত করতে হবে। গ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত 2 কপি। ঘ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গাড়ি চালক এবং অন্যান্য কারিগরি পেশাসমূহের ক্ষেত্রে পেশাগত সনদপত্রের সত্যায়িত কপি। ঞ, অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ 15 বছরের কম হলে আবেদনকারীর ক্ষেত্রে পাসপোর্টের সাইজের 2 কপি ছবি এবং আবেদনকারীর পিতা ও মাতার 2 কপি রঙিন ছবি 30 অথবা 25 মিলিমিটার আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে। চ, অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে সরকারি আদেশ জিও দাখিল করতে হবে। ছ, অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বুকের ফটোকপি প্রদান সাপেক্ষে সাধারণ ফিতে জরুরি সেবা প্রদান করা হবে। নাম্বার 3, ফি এর পরিমাণ। যদি আপনারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে 3,450 টাকা এবং যদি জরুরিতে করেন তাহলে 6,900 টাকা লাগবে। নাম্বার 4, ফি জমাকরণ। নিম্নোক্ত ব্যাংকসমূহে অনলাইনে টাকা জমা করতে হবে, তবে সোনালী ব্যাংকে অনলাইন ছাড়াও স্বাভাবিক পদ্ধতিতে টাকা জমা করা যাবে। যেমন ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, এসব ব্যাংকে আপনারা টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার রসিদটি আপনাকে সংরক্ষণ করতে হবে। আবেদন করার পর রসিদটি আপনাকে সেই আবেদনপত্রের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে, দিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। তারপর আপনারা একটি ব্রাউজার ওপেন করে সার্চ করবেন passport.gov.bd লিখে ইন্টার চাপবেন। ওয়েলকাম টু বাংলাদেশ মেশিন রিডেবল পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েবসাইট। প্লিজ রিড দ্য ফলোয়িং গাইডস ইন ইউজিং দিস ওয়েবসাইট। নাম্বার 1, সরকারি, আধা সরকারি, স্থায়িত্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা অথবা কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও তাদের নির্ভরশীল স্ত্রী অথবা স্বামী এবং সরকারি চাকরিজীবীগণের 15 বছরের কম বয়সের সন্তান, 5 অথবা 10 বছরের অতিক্রান্ত সমর্পণকৃত সারেন্ডারদের জন্য একটি ফর্ম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য 2 কপি পূরণকৃত পাসপোর্ট ফর্ম দাখিল করতে হবে। নাম্বার 2, অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ 15 বছরের কম হলে আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি 30 × 25 মিলিমিটার আঠা দিয়ে লাগানোর পর
সত্যায়ন করতে হবে। নাম্বার 3, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদ সময়ের যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি সত্যায়িত ফটোকপি। নাম্বার 4, যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যয়ন ও সত্যায়ন করতে পারবেন সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারি পাবলিক ও আধা সরকারি অথবা স্থায়িত্বশাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থা, জাতীয় বেতন স্কেলের সপ্তম ও চতুর্থ গ্রেডের কর্মকর্তাগণ। নাম্বার 5, প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও এনওসি দাখিল করতে হবে। নাম্বার 6, কূটনৈতিক পাসপোর্টের লাভের যোগ্য আবেদনকারীগণ পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে। নাম্বার 7, শিক্ষাগত ও চাকরি সূত্রে প্রাপ্ত পদবীসমূহ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ও পূরণের ক্ষেত্রে একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে একটি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী বা স্ত্রী মৃত হলে তার বা তাদের নামের পূর্বে মৃত মহরম বা লেট লেখা যাবে না। ফিল দ্য ফর্ম কারেক্টলি উইথ all mandatory fields, star and click the save button. On successful completion of first page, you will receive an email containing your application ID and password. Please preserve your application ID and password correctly for future print বা view বা modification of application. To submit your application, click submit button. You are not allowed to modify anything after you click submit. You will also receive an online application form in PDF format. You have to report to the passport office for providing biometric data along with a printed version of the online application form. অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে হবে, নিয়ে পাসপোর্ট অফিসে সেটি জমা দিতে হবে এবং আপনার বায়োমেট্রিক ডাটা তাদেরকে দিতে হবে। আপনার সাবমিশন দ্য সিস্টেম উইল অ্যাসাইন ইউ টু ইউর authorized regional passport office. Your application shall remain valid for 15 days from the date of submission. অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন করার পর 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। Your record will be removed automatically by the system after 15 days. অর্থাৎ 15 দিন পর তাদের সিস্টেম অটোমেটিক্যালি আপনার অ্যাপ্লিকেশনটি রিমুভ করে দেবে। If Acrobat Reader is unavailable in your computer, then download Acrobat Reader from here. I have read the above information and the relevant guidance notes. অর্থাৎ এটি আপনাকে টিকমার্ক দিতে হবে। তারপর আপনাকে কন্টিনিউ উইথ অনলাইন এনরোলমেন্টে ক্লিক করতে হবে। তারপরে পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ নাম্বার 1, এগুলো আপনাকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইনফরমেশন পূরণ করতে হবে। যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইনফরমেশন প্রথমে রয়েছে অ্যাপ্লাইং ইন, অর্থাৎ আপনি কোন দেশ থেকে
পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি যদি বাংলাদেশ থেকে করেন তাহলে বাই ডিফল্টভাবে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। আর যদি আপনি অন্য দেশ থেকে করেন তাহলে সেই দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশান টাইপ, নিউ অ্যাপ্লিকেশান। পাসপোর্ট টাইপ আপনি সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করে। আপনার পাসপোর্টটি অর্ডিনারি না ডিপ্লোম্যাটিক না অফিসিয়াল। আমার ব্যক্তিগত পাসওয়ার্ড অর্ডিনারি সিলেক্ট করব। তারপর রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন জিও, এনওসি, পিডিসি। এটি সিলেক্ট করার প্রয়োজন নেই, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সিলেক্ট করতে পারবেন। ডেলিভারি টাইপ, আপনি সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন না জরুরি পাসপোর্টের জন্য আবেদন করবেন। যদি সাধারণে করেন তাহলে রেগুলারে ক্লিক করবেন, আর যদি জরুরি হয় তাহলে আপনি এক্সপ্রেসে ক্লিক করবেন। তারপরে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, নেম অফ অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস নাম এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর রয়েছে ফার্স্ট পার্ট গিভেন নেম, আপনার যদি 3টি শব্দে নাম হয় তাহলে প্রথম 2টি শব্দ এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর রয়েছে সেকেন্ড পার্ট শর্ট নেম, এখানে আপনারা পরের অংশটি দিয়ে দেবেন। তারপর রয়েছে গার্ডিয়ান, এখানে ফাদার্স নেম রয়েছে, এখানে আপনারা ফাদার্স নেম দিয়ে দিবেন। তারপর ফাদার্স ন্যাশনালিটি এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে অটোমেটিকই রয়েছে বাংলাদেশি, যদি বাংলাদেশি হয় তাহলে এটি রাখবেন, আর যদি অন্য দেশের হয় তাহলে আপনারা এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তারপর রয়েছে ফাদার প্রফেশন, এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে মাদার্স নেম, এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে মাদার্স ন্যাশনালিটি, এখানে অটোমেটিক বাংলাদেশি রয়েছে। তারপর রয়েছে মাদার্স প্রফেশন, এখানে সিলেক্ট করে দেবেন। তারপর রয়েছে স্পন্স নেম, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে স্পন্স ন্যাশনালিটি, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, অবশ্যই বাংলাদেশি। তারপর রয়েছে স্পন্স প্রফেশন, এখানে সিলেক্ট করে দেবেন। তারপর রয়েছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, এখানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করে দিবেন।
যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল, আর যদি বিবাহিত হয় ম্যারিড। অ্যাপ্লিক্যান্টস প্রফেশন এখানে সিলেক্ট করে দেবেন। তারপর রয়েছে কান্ট্রি অফ বার্থ, আপনার কোন দেশের জন্ম সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে অটোমেটিক বাংলাদেশ রয়েছে আইপি অনুযায়ী। তারপর রয়েছে বার্থ ডিস্ট্রিক্ট, আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর উপরে স্ক্রল করলে এখানে ডান সাইডে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনারা জন্মসাল দিয়ে দিবেন। প্রথমে সাল দিয়ে দিবেন। তারপর মাস দিবেন, তারপর দিন দিবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, ছেলে হলে মেল, আর যদি মেয়ে হন তাহলে ফিমেল। বার্থ আইডি নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর আপনি ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিবেন। তারপর যদি আপনার ট্যাক্স আইডি থাকে তাহলে সেটির নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে এটি ফাঁকা রাখবেন। তারপর হাইট আপনারা সেন্টিমিটার অথবা ইঞ্চিতে কনভার্ট করে দিয়ে দিবেন। তারপর আপনার রিলিজিয়ান অর্থাৎ ধর্ম সিলেক্ট করে দিবেন, আপনি কোন ধর্মের। তারপর আপনার একটি ইমেল দিয়ে দিবেন এখানে। তারপর রয়েছে সিটিজেন ইনফরমেশন, ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন, অটোমেটিক্যালি বাংলাদেশি সিলেক্ট হয়ে আছে। তারপর সিটিজেনশিপ স্ট্যাটাস, বার্থ জন্মগত, আর যদি অন্য কিছু হয় প্যারেন্টেজ অথবা মাইগ্রেশন, ন্যাচারালাইজেশন অথবা আদার্স, যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর রয়েছে ডুয়াল সিটিজেন যদি হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনারা ভিলেজের নাম দিয়ে দিবেন। তারপর রয়েছে রোড অথবা ব্লক অথবা সেক্টর, এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তারপর রয়েছে পুলিশ স্টেশন, এখানে সিলেক্ট করে দেবেন।
তারপর রয়েছে পোস্ট অফিস, এখানে সিলেক্ট করে দেবেন। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনারা সেম অ্যাজ অ্যাবোভেতে টিক মার্ক দিবেন। তারপর আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর রয়েছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ নাম্বার 2। প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্টস কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনার যদি কোনো অফিস নাম্বার থাকে তাহলে আপনারা এখানে দিবেন, রেসিডেন্স নাম্বার থাকলে এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসনস ডিটেলস, এখানে আপনার নেম দিয়ে দিবেন। তারপর রয়েছে কান্ট্রি, এখানে বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। তারপর যদি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে আপনারা এখানে টিক মার্ক দিবেন। এবং সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে আপনারা এখানে টিক মার্ক দিবেন। তারপর আপনারা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর একটি ইমেল অ্যাড্রেস এখানে আপনারা দিবেন। তারপর আপনারা রিলেশনশিপ এখানে সিলেক্ট করবেন। তারপর আপনারা স্কুল আপ করবেন, করলে এখানে দেখতে পাবেন ওল্ড পাসপোর্ট ইনফরমেশান। আপনার যদি ওল্ড পাসপোর্ট থাকে তাহলে আপনার ওল্ড পাসপোর্টের নাম্বারটি এখানে দিতে হবে, প্লেস অফ ইস্যু এখানে দিতে হবে, ডেট অফ ইস্যু এবং রিইস্যু রিজন এখানে সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে এগুলো ফাঁকা থাকবে। তারপর স্ক্রল ডাউন করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরের পেজটি হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ নাম্বার 3। এখানে রয়েছে পেমেন্ট ইনফরমেশান, পেমেন্ট টাইপ, আপনি অনলাইনে সরাসরি পেমেন্ট করতে চান না নন অনলাইনে করতে চান। যদি নন অনলাইনে করতে চান তাহলে আপনারা এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, বিডিটি সিলেক্ট করা থাকবে, এখানে অ্যামাউন্টের পরিমাণ দিয়ে দিবেন। তারপর আপনার ডেট অফ পেমেন্ট এখানে দিয়ে দিবেন, কয় তারিখে পেমেন্ট করেছেন। তো আমি একটি ডেট দিয়ে দিচ্ছি। রিসিপ্ট নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন, আমি একটি রিসিপ্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর নেম অফ ব্যাংক, এখানে ব্যাংক সিলেক্ট করে দিবেন, আপনি যে ব্যাংকে পেমেন্ট করেছেন, আমি একটি সিলেক্ট করে দিলাম। নেম অফ ব্রাঞ্চ, ব্রাঞ্চ নাম এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর পাসপোর্ট অ্যাপ্লিকেশান রিভিউ এনরোলমেন্ট সামারি, এখানে ফুল সামারি আপনার চলে আসবে। আপনার যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা প্রিভিয়াস পেজে ক্লিক করে প্রিভিয়াস পেজে যে সেগুলো এডিট করতে পারেন। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন।
তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দুটি অপশন দেখতে পাবেন। আপনি যদি অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। আর যদি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে চান আপনার কম্পিউটারে, তাহলে আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তো আপনাকে অবশ্যই প্রিন্ট করে নিতে হবে। তার জন্য প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিয়ে আপনার পেমেন্ট রিসিপ্টটি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আঠা দিয়ে লাগিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে এবং আপনার বায়োমেট্রিক ডাটাগুলো দিতে হবে। তারপর সেখান থেকে একটি স্লিপ দিবে, ডেট অনুযায়ী আপনার পাসপোর্ট বের হলে আপনার পাসপোর্টটি আপনি তুলে নিয়ে আসতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের আপডেট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।